শেষ পর্যন্ত আর পারল না বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হারের পর বিদায়ের সংকেত বাজল টাইগারদের জন্য। টুর্নামেন্ট জুড়ে কখনো ব্যাটিং, কখনো ফিল্ডিং, আবার কখনো ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে এক অস্থির চিত্র ছিল বাংলাদেশ দলের। হেড কোচ ফিল সিমন্সও মেনে নিলেন লিটন দাসের না থাকাটা ছিল হারের বড় কারণ। তবে একেবারেই হতাশার মধ্যেই ডুবে যেতে চাননি তিনি। সাইফ হাসানের দুর্দান্ত পারফরমেন্সকে দেখেছেন দলের একমাত্র উজ্জ্বল দিক হিসেবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সিমন্স খোলাখুলিভাবেই জানালেন শেষ দিকে পরিকল্পনা নিয়ে ভুল ছিল। 15 থেকে 18 ওভারের মধ্যে রান তোলার কোনো বিশেষ নির্দেশনা ছিল না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, না, কারণ আমরা কেবল ম্যাচ জিততে চেয়েছি। ভুল সিদ্ধান্ত। বিশ্বের অন্যান্য দলেও এমন দিন যায়, আজকে আমাদের এমন দিন গেছে। আমাদের সিদ্ধান্ত, শট সিলেকশন সেরা ছিল না আজ। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে হারানোর ব্যথা লুকালেন না টাইগার কোচ। তিনি বললেন, আমরা 2 ম্যাচ আগে 160+ রান চেজ করেছি এই একই ব্যাটিং অর্ডার নিয়েই। আসলে আমরা এখনো এমন দল হইনি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূরণও করে ফেলবো। আমরা এখনো সেখানে যেতে পারিনি। আমরা সেখানে যেতে চেষ্টা করছি। ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারিয়েছি আমরা। এই ব্যাপারটা আমাদের জন্য বড় ছিল। তবে আমরা রান তাড়া করতে জানি। এই উইকেটেই 160+ রান তাড়া করেছি। সেদিন ব্যাটিংয়ের সিদ্ধান্তগুলো বেটার ছিল, ফলে ব্যাটিং অর্ডারে কোনো সমস্যা নেই, সিদ্ধান্তগুলো বাজে হয়েছে। ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস নিয়েও হতাশা ঝরল তার কণ্ঠে। বলেছেন, কিছু ক্যাচে লাইট একটা কারণ হতে পারে। আগের ম্যাচগুলোর সাথে লাইটের সম্পর্ক ছিল না মনে হয়। ম্যাচের ব্যাপারে বললে, শাহিনের ক্যাচ ছেড়েছে, পরে সে 2টা ছক্কা মেরেছে। নওয়াজের ক্যাচও ড্রপ হয়েছে, ফলে এখানেই ম্যাচ বের হয়ে গেছে। এর আগ পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। দলের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠলেও সিমন্স আশাবাদী। তার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা বাড়লেই গ্যাপ কমে আসবে। পাশাপাশি সাইফ হাসানের প্রশংসায় ভাসলেন কোচ। বলেছেন, আমার মনে হয় না এটা অজুহাত হতে পারে। আমি অজুহাত পছন্দ করি না। ব্যাক টু ব্যাক ম্যাচ খেললে, ফিট হলে শতভাগ দিতেই পারবেন আপনি। সাইফ এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল আমাদের জন্য। এর সাথে বোলারদের বোলিংটাও ইতিবাচক ছিল। টুর্নামেন্ট জুড়ে বোলাররা দুর্দান্ত ছিল। সাইফ অনেক বড় ইতিবাচক দিক ছিল অবশ্যই। বাংলাদেশের জন্য এবারের এশিয়া কাপ শেষ হলো হতাশার রঙে। তবে আগামী দিনের আলো জ্বালিয়ে গেলেন সাইফ হাসান ও কিছু বোলাররা।